হাই গাইজ, হাই, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে আগের ব্লগে বলেইছিলাম যে আমাকে আমার টেলার যেই দুর্গাপুজোর ব্লাউজগুলো বানিয়ে দিয়েছে, তিনটে ব্লাউজেরই কোমরের পোর্শনটা প্রচণ্ড লুজ ছিল। তো খালি মনে হচ্ছিলো যেন গা থেকে পড়ে যাচ্ছে, তো ওগুলোকে একটু টাইট করবানোর ছিলই। তো আমি যাচ্ছি টেলারের কাছে এখন। আর আমার একজন অফিসের কলিগ, আমার বেশ ভালো বন্ধু হয়ে গেছে। তো সে আমায় বলছিল কি তার বাড়ির লোক্যালিটির পাশে ভালো কোনো টেলার নেই, আর যে আছে সে প্রচণ্ড বেশি ওভার মানে প্রাইসড আর কি, কিন্তু কাজ অত ভালো না। তাই বললাম যে না, আমার টেলারটা খুব ভালো, তো তুমি একটা কাজ করতে পারো, আমার এখানে চলে আসতে পারো, আমারও যাওয়ারই আছে টেলারের কাছে, তুমিও চলে এসো, একসঙ্গে গিয়ে আমরা সব কিছু দিয়ে দেবো। তো আমার ওই ফ্রেন্ডটা এখন জাস্ট আসছে, এখন 1:10 মতো বাজে। আজকে স্যাটারডে উইকেন্ড, বিবেক বাইরে টিভি দেখছে, আর সকাল উঠে ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি। তো সামার আই টার্ন প্রিটি দেখছিলাম, অবসেসড। যাই হোক, ওটা নিয়ে পরে তোদের সঙ্গে কথা বলবো। তো এখন বেসিক্যালি ও চলে এসছে, অলমোস্ট 5 মিনিট দূরেই আছে। তো আমি বেরোই, একটা শাড়ি দেবো ফলস পিকোর জন্যে, আর ব্লাউজগুলো দেবো টাইট করার জন্যে। তো চলো বেরোই। তো এখন বেরোচ্ছি, ব্লাউজগুলো দিতে যাচ্ছি। আমি জানি না, সত্যি বলছি, যে কবে ফেরত পাবো ব্লাউজগুলো। আশা করি কি তাড়াতাড়ি পেয়ে যাই, কেন কি পুজো চলে এলো আর আমি কলকাতা যাচ্ছি, তো ফটাফট একদম সাইজে করে দিতেই হবে। আর যেটা নিয়ে যাচ্ছি ফলস পিকোর জন্যে, ওই শাড়িটা হচ্ছে, দেখো এই শাড়িটা খুব সুন্দর, একটা ব্ল্যাক শাড়ি, এটার উপরে এরকম খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট রয়েছে। এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি। ইচ্ছে তো আছে এটা কালী পুজোতে পরার, কেন কি দুর্গা পুজোর টাইমে তো অত কালো শাড়ি পরতে ইচ্ছে করে না, বিয়ে বাড়িতেও ঠিক ইচ্ছে করে না, কিন্তু কালী পুজোর টাইমে একটু বেশ কালো শাড়ি স্টাইল করাই যেতে পারে। তো এটা আমি রেডিমেড ব্লাউজ দিয়ে পরবো, খুব সুন্দর এই শাড়িটা। আর এটা নিয়েছি মিন্ত্রা থেকে, ব্র্যান্ডটা হচ্ছে শাড়ি মল, আর এটার এমআরপি রয়েছে 4299। The next day. হাই গাইজ, গুড মর্নিং, গুড আফটারনুন অ্যাকচুয়ালি। আমরা এখন যাচ্ছি জলি এলএলবি 3 দেখতে, একটা শো। আর এখন 12:40 বাজে, 12:40, আর আমরা জাস্ট বেরোলাম। পাশেই মলটা, বেশিক্ষণ লাগবে না, গুগল ম্যাপসে 11 মিনিট দেখাচ্ছে। আর এটা আইনক্স, তো এখানে বেশ ভালোই অ্যাড ফ্যাড চলে আর কি। সো ইয়েস, আমরা যাচ্ছি এখন মুভি দেখতে। আর এটার রিভিউ খুব ভালো কিনা ঠিক জানি না, বাট আই থিঙ্ক IMDb 8.1 না 8.2 দেখলাম, যেটা আজকাল তো কোনো বলিউড মুভি পায় না। অ্যান্ড জলি এলএলবি যে ইয়েটা, ফ্র্যাঞ্চাইজিটা বেশ ভালোই। অ্যান্ড এখানে আরশাদ ওয়ারসি অ্যান্ড অক্ষয় কুমার আর টুগেদার, সো ওই জন্যে ভেরি এক্সাইটেড। অ্যান্ড সে হাই টু ওয়েভস অলসো, ওয়েভস ড্রাইভ করছে অ্যাকচুয়ালি। হ্যালো। হ্যাঁ, তোর নাম বিবেক। আমার বেঙ্গলি চ্যানেলে ফার্স্ট টাইম হি গট ফিচার্ড। সো হ্যাঁ, আমি জানি আমি একটু বেশি ইংলিশ বলে ফেলি, কেন কি এটা অনেক রিজনস আছে, পরে তোমাদের সঙ্গে কখনো শেয়ার করব। মানে অত পিওর বাংলা আমি বলি না, এটা আমি অ্যাকসেপ্ট করছি, মানে দের ইজ নাথিং টু ডিনাই দ্যাট যে ইংলিশ এসে যায় কথায় কথায়। এনিওয়ে, চলো যাই, তোমাদেরকে মুভি রিভিউটাও দেবো, আর তার মাঝখানে একটা তো প্ল্যানও আছে ছোটোখাটো, মানে কাজ আছে বলতে পারো, নট রিয়েলি প্ল্যান। সো ইয়েস, ওর সঙ্গে খুব জলদি দেখা হবে উইথ দ্য মুভি রিভিউ মেবি, আর না হলে ডিরেক্টলি মুভি হলে পৌঁছে। সো বাই বাই। तो काम करो, ज्यादा फ्रैंक होने की जरूरत नहीं है। नहीं जी, मैं तो डेट दे दूं आगे। नहीं नहीं, बिल्कुल नहीं। कुछ स्वीकार नहीं है तुम्हारा, तुम भी जगह रहो। हम आशीर्वाद ही तो मांग रहे हो बुजुर्ग से। अरे नहीं नहीं, तुम वही रहो, आगे नहीं बढ़ना तुम। কেমন লাগছে মুভি? ভেরি নাইস, খুব ভালো। কিছু অর্ডার করে দিবি? চিকেন টিক্কা পিজ্জা। হাই গাইজ, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। তো আমরা দেখলাম আজকে জলি এলএলবি 3, আর মুভিটা খুবই ভালো ছিল।
খুব ভালো পারফরমেন্সেস ছিল, খুব মানে কী বলবো ফাস্ট পেস ছিল, অনেক কিছু হচ্ছিল অ্যান্ড বেসিক যে স্টোরি লাইনটা ছিল সেটা খুবই ভালো ছিল এবং আমার মনে হয় যে সবারই এটা ডেফিনেটলি দেখাই উচিত, মাস্ট ওয়াচ মুভি বলবো আমি ডেফিনেটলি। সো আমি এটাকে 8.5 রেট করবো অন 10। রিয়েলি লাইকড ইট। বেসিক্যালি স্টোরি লাইনটা আর পারফরমেন্সেস সবারই খুব ভালো ছিল। আচ্ছা, তো আমরা সিনেমা দেখার পর তারপরে গেলাম একটা ভালো ক্যাফেতে, সেখানে গিয়ে আমি খেলাম হট চকলেট, বিবেক খেলো ক্যাপুচিনো, সেসব তোমরা দেখলেই। তারপর থেকে আর আমি ব্লগ করতে পারিনি, কেন কি আমি বলছিলাম না একটা কাজে করতে যাব। তো কাজটা বেসিক্যালি জানো কী ছিল? কাজটা ছিল বিয়েতে পাওয়া কিছু যেগুলো হয় না টুকটাক অনেক দেখবে ছোট ছোট কানের দুল আর এইসব না জমে যায়, সেগুলো খুব একটা পরা হয় না, বিকজ আমি না খুব একটা ঝোলা কানের দুল পরি না, আমি স্টাডসই পরি, মানে টপসই বেশি পরি। আমার কানটা খুব সেন্সিটিভ, তো মানে যেহেতু ঝোলা কানের দুলের ওয়েট বেশি হয় তো ওটা আমি খুব একটা বেশি পরি না, অ্যাভয়েড করি। আর তার উপর আমার মনে হয় যে আমার ফেসে খুব একটা ঝোলা কানের দুল মানায়ও না, তো আমি স্টাডসই বেশি পরি। হ্যাঁ, তো যেটা বলছিলাম আমি স্টাডসই বেশি পরি, আমি কিন্তু খুব একটা ঝোলা কানের দুল পরি না। সো ওই স্টাডসগুলো না অনেক জমে গেছিলো, মানে বিয়েতে পাওয়া ওরকম টাইপের স্টাডস প্রচুর জমে গেছিলো, আর ওগুলো লিটারালি বাড়িতে জাস্ট রাখা থাকে, মানে ওগুলো না পড়া হয় না কিছু। তো আমি ভাবছিলাম এই যে কিছু একটা ওগুলো নিয়ে করা উচিত, মানে ইফ আই এম এবল টু সেল দোজ, আর যাই এক্সচেঞ্জ ভ্যালিউ পাবো সেটা দিয়ে আমি তার মধ্যে কিছু অ্যাড করে একটা ভালো কিছু কিনবো বা বানাবো, আমি ভেবে গেছিলাম আর কি। তো অনেকগুলো জায়গায় চেক করলাম, কল্যাণ জুয়েলার্স গেলাম, সেনকো গেলাম, পিসি চন্দ্র গেলাম, সব জায়গায় গিয়ে ভালো করে বুঝলাম পলিসিগুলো, ভ্যালুয়েশনগুলো বুঝলাম। তো অনেক কিছু জানো তো জানতে পারলাম অ্যাবাউট রিসেল ভ্যালিউ অফ গোল্ড, অ্যাবাউট রিসেলিং গোল্ড, অনেক কিছু জানতে পারলাম। আর আমার আর বিবেক দুজনেরই অনেক নলেজ এনহ্যান্সমেন্ট হলো, যেটা আমার মনে হয় যে ফিউচারে অনেক অনেক হেল্পফুল হবে। যদি এরকম কিছু ফিউচারে করতে যাই, আই এম মাচ প্রিপেয়ার্ড টুডে। সত্যি এত কিছু আইডিয়া ছিল না, একদমই ছিল না, তো অনেক কিছুই আজকে জানতে পারলাম। তো তোমাদের সঙ্গে আমি ভাবছি কি একটা সেপারেট ভিডিওতে এটা নিয়ে কথা বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে আমি কি কি শিখতে পারলাম, জানতে পারলাম অ্যাবাউট রিসেলিং গোল্ড। তো সেই সব কিছু হলো। মুভিটা শেষ হয়েছিল 4:30 দিকে শেষ হয়েছিল, তারপরে আমরা গেলাম ওই ক্যাফেতে। বাড়ি ঢুকেছি কটায় জানো? বাড়ি ঢুকেছি 8:15 সময়। তো পুরো দিনই বাইরে ছিলাম। তো বাড়িতে এসে চান টান করলাম, শ্যাম্পু করেছি। কালকে সোমবার, কিন্তু কালকে থ্যাঙ্কফুলি আমার ওয়ার্ক ফ্রম হোম, টিউসডেও ওয়ার্ক ফ্রম হোম, ওয়েডনেসডে অফিস যাব, আর থার্সডে আমার কলকাতার ফ্লাইট। তো 4 দিন রয়েছে, 4 দিনও না 3 দিন হাতে সময় রয়েছে। তার মধ্যে অনেক কিছু ভিডিও শ্যুট করার আছে, প্যাকিং করার আছে, অফিসের কাজ তো আছেই। আর আমি দুটো কোর্সে এনরোল করে বসে আছি, সেগুলো যেন পড়াশোনা করার টাইমই হচ্ছে না। একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর, একটা ডেটা প্রাইভেসির উপর, দুটোই আমার প্রফেশনের জন্য মানে কানেক্টেড কোর্সেস আর কি। ওগুলো নিয়েও জানতে চাইলে জানিও, আমি তোমাদের সঙ্গে সবই শেয়ার করে দেবো। হ্যাঁ গাইজ, দ্যাট ইজ দ্য আপডেট। এখন বাড়িতে এসে ফ্রেশ হয়েছি, আমি বিবেক কফি খেলাম, আর এখন আমরা করবো ডিনার। তো আমার যে রান্নার দিদি আছে না, সে মহারাষ্ট্রিয়ান, তো সে কালকে বানিয়ে দিয়েছিল ভাত আর মুগের ডাল, আর আমি কালকে বানিয়েছিলাম আলু পোস্ত। ওটাই আমরা কালকে রাত্রিরে খেয়েছিলাম। আর আজকে দিদি সব কাটাকুটি করে দিয়েছে, আর আমি বানিয়ে নিয়েছি এগ চাউমিন আর কি। তো এগ চাউমিনটা ভাবছি কালকে বিবেককে দিয়ে দেবো লাঞ্চের জন্য, ওকে প্যাক করে দেবো, আর আমিও কালকে লাঞ্চে ওটাই খেয়ে নেবো। আর কালকের খাবারগুলো ডাল, পোস্ত, ভাত আর একটু মাটার পনিরও আছে, এই সব কিছু আমরা আজকে খেয়ে শেষ করবো। ওগুলো আর রাখতে চাই না, তো আমি এখন ওগুলোই গরম করে ওগুলো খেয়ে নেবো। আর এখন ভাবছি টিভিতে কি দেখা যায়, ব্যাডস অফ বলিউড আছে, তারপরে ওই কাজলের ওয়েব সিরিজটারও সিজন 2 এসে গেছে, দ্য ট্রায়াল। তো দেখি কি দেখা যায়, কিছু একটা দেখবো। तब आपने मुझे 300 करोड़ दिए, 50 करोड़ आसमान सिंह को, रिवॉल्वर ब्लॉकबस्टर, 150 करोड़ में अजय तलवार। হাই গাইস, তো এখন রাত্রির 2টো বাজে অলমোস্ট, অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমি এখন রিয়েলাইজ করলাম কি এই ব্লগটার কোনো এন্ডিং নেই, আমি ব্লগটাকে শেষই করিনি। ইয়েস, এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আমি জানি তোমরা অনেকেই হয়তো এই ব্লগটা দেখছো, যদি দেখছো তো প্লিজ সাবস্ক্রাইবও করে দাও গাইস, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে বঙ্গাল রুকমা। অনেক অনেক সুন্দর কন্টেন্ট, অনেক অনেক সুন্দর ভ্লগস, অনেক অনেক সুন্দর ভিডিওস আসতে চলেছে, স্কিন কেয়ারের উপর, মেকআপের উপর, হলস, অনেক অনেক কিছু আমি প্ল্যান করছি। তার জন্য একটু মোটিভেশন তো দিতেই হবে আমাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর ইটস কমপ্লিটলি ফ্রি, লাইক ইউ নো, লাল সাবস্ক্রাইব বাটনটাকে টিপে দাও যদি তোমাদের আমার ভিডিওস দেখতে ভালো লাগছে। সাবস্ক্রাইব করে থাকলে তোমরা আমার ভিডিও ইনস্ট্যান্টলি নিজের ফিডে দেখতেও পেয়ে যাবে। আর
ইয়েস, আমারও খুবই খুবই ভালো লাগবে অবভিয়াসলি। আর একটু আগে দেখলাম রঘু ডাকাতের ট্রেলার, একদিন আগে ওটা রিলিজ হয়েছে। খুব ইচ্ছে আছে রঘু ডাকাত দেখার, কলকাতাতে যাচ্ছি তো দেখার খুবই ইচ্ছে আছে। আই এম আ হিউজ ফ্যান অফ দেবস। রিসেন্টলি আই থিঙ্ক হিজ মুভিজ হ্যাভ বিন রিয়েলি রিয়েলি গুড। আগে তো একদম প্রপার কমার্শিয়াল মুভিজ করতো, কিন্তু রিসেন্টলি খুব ভালো স্টোরি ড্রিভেন মুভিজ করছে। আর আমার মনে হয় যে বাংলা সিনেমা নিয়ে যদি কোনো অ্যাক্টর সত্যি সেলফলেসলি ভেবে থাকে এই কারেন্ট টাইমসে, ইটস ডেফিনেটলি হিম। সো আমার খুব খুব ভালো লাগে দেবকে, আর রিয়েলি রিয়েলি ওয়ান্ট টু ওয়াচ রঘু ডাকাত। দেখি ইচ্ছে তো আছে, চেষ্টা করবো একদিন গিয়ে দেখে নেবার পুজোর মধ্যেই। সো দ্যাটস ইট ইউ গাইজ, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। এটাকে আর ড্র্যাগ করবো না, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব জলদি একটা নতুন ভিডিওতে, একটা নতুন ভ্লগ নিয়ে। সো ইয়েস, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, আজকে মহালয়া ছিল, তো তোমাদের সবাইকে শুভ মহালয়া বলতে ভুলে গেছি। কিন্তু হ্যাঁ, তোমরা যতক্ষণ এই ব্লগটা দেখছো মহালয়া তো শেষ হয়ে গেছে, আর মা আসছে খুবই তাড়াতাড়ি। তো হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।